হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরায়া বাবা কান্না করতে লেগে, জগো বিবি খাতুনে জান্নাত, আমি তোমাকে এতটাই মহব্বত করি গো ও খাতুনে জান্নাত, তুমি আমাকে ছেড়ে চলে যাও। বেরাদার খাতুনে জান্নাত বলছে, বলো গো স্বামী আমার আব্বা জানো যেটাই বলে দেয় সেটার নামই হলো হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, তবে দেখেন না কিছুক্ষণ পরে আমার ইন্তিকাল হয়ে যাবে, কিন্তু স্বামী গো আপনার কাছে কয়েকটা ওয়াদা করব, কথাটা আপনি মেনে চলবেন গো স্বামী। বলে কি ওয়াদা? আমার যখন ইন্তিকাল হয়ে যাবে আমার চেহারা কাউকে দেখাবেন না, আমার জানাজার নামাজটা যেন রাতারাতিতে হয়, আমার জানাজার নামাজটা রাতারাতিতে হওয়ার পরে রাতারাতিতে যেন জান্নাতুল বাকিতে যেন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও একদিন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনার হুজরা মোবারকে বসে আছি, আমার নবী মুস্তাফার শরীর মোবারক খুবই বাবা জ্বর। এ বাবাজি আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেছে, বলো গো আমার বিটি ফাতেমা একবার কাছে এসো মাও। যখন বাবা কাছে এসেছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন কান্না করতে লেগেছে। যখন বাবা কান্না করতে লাগো আমার নবী মুস্তাফা আবার বাবা সিনাতে লাগায়া নিয়েছে, সিনাতে বাবা যখন লাগায়া নিয়া রে বাবা এ সোনা মানিকেরও মা ফাতেমা যেন হাসতে লাগলেন, আবার সিনাতে লাগালেন, আবার বাবা কান্না করতে লাগলেন, আবার হাসতে লাগলো, আবার কান্না করতে লাগলো। সব দৃশ্য কিন্তু বাবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দেখতেছে। কি ব্যাপার? খাতুনে জান্নাত এবং আমার নবী মুস্তাফার সিনাতে লাগছে, একবার হাসছে একবার কাঁদছে, ব্যাপারটা কি? খাতুনে জান্নাতকে ডেকেছে, এ খাতুনে জান্নাত কি ব্যাপার? একবার হাসছে একবার কাঁদছো, কারণটা কি? খাতুনে জান্নাত বলছে, বলে মাও ও মাও আপনাকে একটা কথা বলে দিই গো মাও, আমার আব্বা জান কিছুদিন পরে ইন্তিকাল করবে, তারপরে পরে আমারও 6 মাস পরে ইন্তিকাল হবে। আমি তখন খুব খুশি হয়ে গেলাম, আমার সিনাতে লাগায় নিল, আবার কান্না করতে লাগলাম, বলে বিটি গো ও বিটি তবে শোনো গো শোনো, তোমার সঙ্গে 3 জায়গাতে দেখা হবে, একটা হলো হাউজে কাউসারে ধারে, একটা হলো আপনার ফুলসিরাতে ধারে, একটা হলো মিজানে ধারে, 3 জায়গাতে সাক্ষাৎ হবে। বাবাজি খাতুনে জান্নাত যেন আপনার হাসতে লেগেছে। সব দৃশ্যগুলো কিন্তু বাবা কাকে বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এইরকম ভাবে নবী আমার দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে খাতুনে জান্নাত 6 মাস পরে কিন্তু খাতুনে জান্নাতের ইন্তিকাল। পবিত্র রমজান মাসে বাবা একটা রোজাতে ইমাম হাসান ইমাম হুসাইন বেটা দুটো বেটা তোমাদের যত পোশাক আছে সব পোশাকগুলো নিয়ে এসো, একটু ভালো করে তোমাদের ঠেচে দিয়ে সব পোশাকগুলোকে নিয়েছে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি জামাগুলো খাঁচতেছে আর মা ফাতেমা চোখের পানি ফেলেছে, আল্লাহ গো শেষ জামা খাঁচা, আল্লাহ গো আমার বেটাদের আর জামা খাঁচতে পারবো না, আল্লাহ আমার বেটাদের জামাগুলো ভালো করে পরিষ্কার করে দি। যত বাবা জামা ছিল সব জামাগুলোকে কেচে দিয়ে বেরাদার ইসলাম সামানি কিরাম ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা ডেকে বাবা কপালে চুমা দিতেছে, গালে চুমা দিতেছে। এ বেটারা তবে শোনো গো শোনো, তোমরা হলো নবীজি আমার আব্বা জানেন না সে রাসূল। ও বেটারা তবে শোনো গো, আমার কাছে কিছু কথা শোনো, তোমাদের জন্য আমি কিছুটা রুটি বানায়া দিতেছি, তোমরা রুটি খেয়ে তাড়াতাড়ি করে বিছানে ঘুমায়া যাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন? এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আপনার রুটি বানিয়ে 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 বাবা এতগুলি গাদা রুটি বানিয়ে দিয়েছে। রাধা আপনার রুটি বানানো, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আপনি তো এতগুলি কোনোদিন রুটি
রুটি বানান না গমাও, আজকে এত রুটি কেন? খাতুনে জান্নাত বাবা কান্না করতে লেগেছে। বলো গো বেটারা গো, এটাই হলো তোমাদের জীবনের শেষ রুটি বানা খাওয়াও, তোমার মার হাতের রান্না, তোমার মার হাতের শেষ রুটি গড়াও, এটা তোমাদের জন্য আমি রেখে গেলাম। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো মা জননী কি কথা বলেন গো মাও? ও গো বেটারা, তোমরা তাড়াতাড়ি করে রুটি খাওয়া দাওয়া করে বিচারতে ঘুমায় চলো, চলো যাই তোমাদের দুই বেটাকে কোরআন শোনায়া ঘুম পাড়ায়া দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা রুটিগুলো আপনারা খাইয়া দি, মা ফাতেমা কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানায় ঘুমায়া দিলেন। ঘুমায়া দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা ঘুমায়া গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দুপা করে এসেছে, ও আমার বিবি খাতুনে জান্নাত, ও গো খাতুনে জান্নাত কি ব্যাপার, এতগুলি জামাগুলো খাঁচা খাঁচা কেন, এত রুটিগুলো বানিয়েছে কেন? তখন বলছে, গো স্বামী আমার আব্বাজান বলে গেছিল আমার আব্বাজানের ইন্তিকালের 6 মাস পর আমার ইন্তিকাল হবে। আমার 6 মাস পার হয়ে গেল, আমার ইন্তিকালের টাইম হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি কোনো দুঃখ কষ্ট করবেন না, আমার দুই বেটাকে রেখে গেলাম, কোনো দুঃখ কষ্ট দিবেন না। হয়তো মা মা করে ডাকবে, মা আর পাবে না, মা মা করে ডাকবে, মাকে আর পাবে না। ও গো স্বামী আমার দুই বেটাকে কখনো দুঃখ কষ্ট দিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরায়া বাবা কান্না করতে লেগে, জগো বিবি খাতুনে জান্নাত, আমি তোমাকে এতটাই মহব্বত করি গো, ও খাতুনে জান্নাত তুমি আমাকে ছেড়ে চলে যাও। বেরাদার খাতুনে জান্নাত বলছে, বলো গো স্বামী আমার আব্বা জানো যেটাই বলে দেয় সেটার নামই হলো হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, তবে দেখেন না কিছুক্ষণ পরে আমার ইন্তিকাল হয়ে যাবে, কিন্তু স্বামী গো আপনার কাছে কয়েকটা ওয়াদা করব, কথাটা আপনি মেনে চলবেন গো স্বামী। বলে কি ওয়াদা? আমার যখন ইন্তিকাল হয়ে যাবে আমার চেহারা কাউকে দেখাবেন না, আমার জানাজার নামাজটা যেন রাতারাতিতে হয়, আমার জানাজার নামাজটা রাতারাতিতে হওয়ার পরে রাতারাতিতে যেন জান্নাতুল বাকিতে যেন রাতারাতি যেন কাপন দাপন হয়ে যায়। যখন বাবা কথা বলাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলে কান্না করতেছে বাবা। এদিকে বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ঘরের ভিতরে ঢুকে গেল, স্বামী গো আর দেখা হবে না, ও গো স্বামী আমার আর জীবন দেখা হবে না, ও গো স্বামী দেখা যদি হয় কাল কিয়ামতের ময়দানে দেখা হবে। তখন বাবা কথা বলাও খাতুনে জান্নাত যখন বাবা আপনার ঘরের ভিতরে বাবা ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার চেহারা কোনোদিন কোনো পুরুষে দেখে নাই, আমিও কোনো পুরুষের চেহারা দেখি নাই, ওগো আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করব, ও আল্লাহ আমার জান জানো ইসরাইল আলাইহিস সালাম জানো না করে, আল্লাহ গো আপনি আমার জানটা কুদরতি দ্বারায় কবুজ করো। এই বাবা যখন মা ফাতেমা দোয়া করলেন বাবা সোনা মানিকেরও, যখন বাবাজি এই কথা বলা বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দোয়া করেছেন। দোয়া করার পরে ব্রাদার কত আছে সুবহান কি নাম পলি, সুবহানাল্লাহ পলি দিয়েছে 1000 টাকা। তাহাসিন আলীর মেয়ে, আরে মেয়ে কটা আছে গো? হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহাসান আলী বেটি দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাদের
আমাদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিও আল্লাহ গো। মা ফাতেমার জীবনতে 1000 টাকা দিয়েছি আল্লাহ তিনাকে মরার পরে জান্নাতি বানায় নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেনাদার যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন কিতাবের মধ্যে বলতেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের জান কবজ করেছিল আমার আল্লাহ কুদরতি দ্বারা। আবার কোন কিতাবে বলতেছে আপনার হযরতে জিবরিল আমিন করেছিল। দুটি কিতাবের মধ্যে বাবা দুটি রায়াত আছে, কিন্তু বেশিরভাগ মা ফাতেমার জান কবজ করেছিল আমার আল্লাহ। জান যখন বাবা কবজ করা হয়ে গেল রে বাবা, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ঘরের ভিতরে আপনার প্রবেশ করলে খাতুনে জান্নাত বাবাজি আপনার সুন্দরভাবে শুয়ে আছে। যখন বাবা শুয়ে থাকা মা ফাতেমাকে ঘর থেকে বের করলেন, বের করার পরে একটা বাবা খেজুরের চাটাতে আপনার শুয়ে দেওয়া হলো। শুয়ে দেওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন যখন ঘুম থেকে উঠেছে, উঠার পরে মা মা করে চিৎকার করতেছে, কি ব্যাপার আমার মা জান কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে গো বেটারও তবে শোনো গো ঘর থেকে বেরো না বেটা। ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে আব্বা গো আমার মা জাননি কোথায় আছে বলুন না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বেটারা তবে শোনো গো তোমার মা আর দুনিয়াতে বেঁচে নাই। ও গো বেটারা তোমাদের জন্য তোমার মা অনেক রুটি বানায়া দিয়ে গেছে। ও গো বেটারা তোমাদের জামা গলে খেচে দিয়ে গেছে গো বেটা। ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ফেলায় কান্না করতেছে, বলো গো আল্লাহ ও আল্লাহ আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। বেরাদান ইসলাম মাদান সামানিকরাও যখন বাবা বলে কান্না করে, ইমাম হাসান ইমাম হোসেন বাবা মার লাশের কাছে এসে কান্না করে, ও গো মা জননী আমাদেরকে শেষবারের মতো রুটি বানায়া দেয়া গেলেন। ও গো মা জননী আমাদেরকে শেষবারের মতো জানো জামাগুলো খেঁচাইয়া দিলেন। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতারাতিতে জানো বাবা দাফন করা হয়েছিল রে মা। ও মা জননী মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখে নাই, আর মা ফাতেমাও কোনোদিন ছেলেদের মুখ দেখে নাই। আমাদের ঘরের মা বোনেরা বাবাজি ছেলেদের মুখ না দেখলে ঘুম আসে না। কি গো ঠিক না বাবাজি? ও মা খালা খাতুনে জান্নাতের মতন হন মা, মরার পরে জান্নাতি হবেন। আর খাতুনে জান্নাতের মতো যদি নারী হয়ে মরতে পারেন মা, তো মরার পরে জান্নাতি। জি তো মা ফাতেমা যে স্বামী গো আমার আব্বাকে আমি একটু খাওয়াতে চাই, একটু যে দাওয়াত করে আসেন। হযরত আলী বলছে বলে বিবি গো বাড়িতে তো খাবার নাই, কি খাওয়াবেন? বাড়িতে চাল নাই ডাল নাই আটা নাই কিছু নাই, কি খাওয়াবেন? খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনাকে যেটা বলি আপনি আমার আব্বাকে দাওয়াত করে আসেন। এই বাবাজি মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দুপা করে নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলছো গো শ্বশুর আব্বা, ও গো আমার দয়ার নবীজি আপনাকে দাওয়াত দিলাম আমার বাড়িতে। আমার নবীর কাছে যারা যারা সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে বলল, ওগো সাহাবীরা তোমরা শুনে নাও শুনে নাও, তোমাদেরও দাওয়াত থাকলো আমার বিটি ফাতেমার বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, দাওয়াত যখন বাবা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে আসার পরে বলতেছি বলো গো বিবি খাতুনে জান্নাত, আজকে তো আমি নবীকে দাওয়াত
দাওয়াত করলাম, কিন্তু আমার নবীজি যারা আরো সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। ওগো বিবি খাতুনে জান্নাত, তাইলে বলো না আজকে আমরা খাবার কোথায় পাবো? কারণ সকালবেলা তো তিনারা আসবে দাওয়াত খেতে আসবে, কোথায় খাবার হলো, কোথায় কি করবে না করবে তো এখনো হলো না। খাতুনে জান্নাত বলছে, গো স্বামী আমার দুঃখ করবেন না, দুঃখ করবেন না, দুঃখ করবেন না। যখন বাবা দিয়ে কথা হলো, বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো আমার স্বামী আপনি শুধু দেখে যান। যখন বাবা এই কথা বলা, সকাল হয়েছে, নবী আমার কিছু সাহাবীদেরকে নিয়ে খাতুনে জান্নাতের বাড়িতে। হযরত আলী বলছে, গো বিবি খাতুনে জান্নাত সবাই তো চলে আসলো, তোমার চুলা জ্বলে না, হাড়ি নাই, কোনো না কিছু রান্না নাই, কি খাওয়া বলো? আচ্ছা এখন যদি এখানকার মানুষকে বলে যে আমরা আপনাদেরকে আজকে লাস্টে বেলাতে খিচুড়ি খাবো, ইনশাআল্লাহ খাওয়াবে নাকি বলছেন? খাওয়াবে কি খাওয়াবে না? খাওয়াবে। তো বাবাজি যদি রান্না না করে তো কোথা থেকে দিবে, তাই না? কিন্তু বাবাজি খাতুনে জান্নাত কিছুই রান্না বান্না করে নাই। সাহাবীরা ঢুকে গেল, আমার নবীজি আপনার কিনা বাড়িতে প্রবেশ করেছে। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা তোমার কি খাবার তৈয়ার হয়েছে? বলে আব্বা জান খাবার তৈয়ার হতেছে। হযরত আলী বলছে খাবারই তৈয়ার হয় না, কত খাবার পেল? ঠিক না? বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাম সুনামানিকেরাও, যখন বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি জায়নামাজ নিয়ে ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে ফাতেমায়ে তাসবিহ পড়লেন। এই ফাতেমা তাসবিহ জানেন কি বলবো? ফাতেমায়ে তাসবিহ পড়লেন। ফাতেমায়ে তাসবিহ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার বাড়িতে আমার আব্বা জান এসেছে দাওয়াত খেতে, আরো সাহাবীরা এসেছে, আল্লাহ গো খানার ব্যবস্থা করে দিন, খানার ব্যবস্থা করে দিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো খাতুনে জান্নাত তবে শুনে নাও, চুলার উপরে হাড়িটা চাপায়া দাও, একটা নাকা চাপায়া দাও, বিসমিল্লাহ বলে হাত ভরে দাও, গরম গরম খানা পাওয়া যায়। এ বাবাতে মুসলমান ভাইরাও, যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হাড়িটাকে নিয়েছে, বাবাজি চুলার উপরে চড়িয়ে দিয়েছে, একটা নাকড়া চাপিয়ে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি মুসলমান হাত ভরেছে, আল্লাহর কি কুদরত, গরম গরম জান্নাতি খানা। সমস্ত সাহাবীদেরকে বলে, এই তোমরা লাইনে বসে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আপনার জান্নাতি খাবার দিতে লাগলেন। বাবা খেতে 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 বাবা অনেকক্ষণ আপনার সবাই যখন খাওয়া দাওয়া হয়ে গেল, আমার নবীজি বলছে, গো সাহাবীরা তোমরা কি খাওয়া দাওয়া করেছো নাকি? সমস্ত সাহাবীরা বলছেন, নবী গো আপনার খাতুনে জান্নাতের বাড়িতে আমরা যে খানা খেয়েছি এই রকম খানা কোন পৃথিবীর জায়গাতে খায় না। এত স্বাদ, এত মজা, এত স্বাদ, ও গো নবীজি এইরকম টেস্টিং এর খাবার জীবন কোনদিন পাই নাই। আজকে আপনার বিটি ফাতেমার বাড়িতে এত সুন্দর খানা খেয়েছি। ও গো নবীজি আপনার বিটি ফাতেমা কত রান্না করতে পারে সুন্দর, আর এখনকার বাবা কোন স্ত্রী যদি বাবাদের তরকারি রাঁধতে ঝাল হয়ে যায়, ওরে বাবার হাই রে স্বামী বকর, ভালোবাসা জমাবে। যদি স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়াতে চান, যদি নুনও যদি হয়, ঝালও যদি হয়, খেয়ে নিতে হবে। খেয়ে নেওয়ার পরে যদি বলে স্ত্রী বলে যে হাগো তরকারিটা ঠিকঠাক হয়েছে গো, খুব সুন্দর হয়েছে, যখন নিজে যখন খাবে তখন ঠিক বুঝারে আল্লাহ এত ঝাল এত নুন আমার স্বামী তবু কিছু বললো না। আচ্ছা ভালোবাসা বাড়বে না কমে বলেন তো? যে আজ যদি একটু ঝাল হয়ে যায়, যদি বলে যাই তুই তরকারি রান্না করেছিস কোন দিকে, তুই অন্য ছেলের দিকে মন দে, তুই তরকারি রান্না করেছিস তার লাগে ঝাল হয়েছে,
রাগ হবে কবে না? বাবা যে সোনা মানিক এক মুলুসে ওয়াজ করেছে, বলছে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত করতে গেলে পরে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করতে হবে। স্বামীটা জালসা সালসা শুনে বাবা বাড়িতে গেছে গভীর রাতে, স্বামী গো আসলেন? বলে হ্যাঁ। বিবি খেতে দাও। এক বাটি দেশি মুরগির গোশ রুটি দিয়েছে, দেওয়ার পরে বাবা যে মুসলমান একটা দেশি মুরগির গোশ যেমন খেয়েছে, আর অমনি বাবা যে মূল বিষয়ের কথা, আরে মূল সাথে বললো স্ত্রীর হাতে তরকারি খেয়ে যদি নাম করে যেত মোহাব্বত বাড়বে, এটা দেখিয়ে দিনি, এটা ট্রাই করে। যেমন একটা মুরগির হাড় মুখে নিয়েছে, আলহামদুলিল্লাহ তোমার হাতের এত সুন্দর রান্না, জীবনে কোনদিন খাইনি। এ তখন বলছে ও আজকে তো বলবে, আজকে তো ওই পাড়া মর্জিনা দিয়ে গেছে, নিশ্চয় তোমার সঙ্গে মর্জিনা কোনো কালেকশন আছে। হবে কেউ না? বলবে কি বলবে না? জি, এতদিন তরকারি খেলার নাম করলে না, আর আজকে মর্জিনা তরকারি দিয়েছে তার লেগে নাম করছো, নিশ্চয় তোমাকে ভালোবাসো। বলবে কি বলবে না? জি, এই তো হয়ে গেছে। রাত্রেবেলায় বাবাজি স্ত্রী মোবাইল চার্জে বসে রেখেছে, মোবাইলটা কিড়িং করে উঠেছে, স্বামী আরে তোর মোবাইল এত মেসেজ কে পাঠালো রাত্রেবেলায়? যাই কই পাঠালো? এই যে কে, আমি ইংলিশে দেখছি কে, এই বিউটিফুল লেখা আছে, কই গো? স্ত্রী বলছে কই দেখান দিল। যখনই বাবা যে আপনার দেখাচ্ছে মোবাইলটা দেখাচ্ছে বিউটিফুল লেখা না, ব্যাটারি ফুল। তো বাবা সন্দেহর চোখে দেখলে বড় সবকিছুই ভুল আছে, না? সন্দেহটা এমন একটা জিনিস, যদি একটা মানুষের প্রতি সন্দেহ জেগে যায়, ও যেই কাজ করুক না কেন সব কাজে সন্দেহ থাকবে, থাকবে না? জি। আর যখন দেখবে যে না এই খারাপ কাজ করে না, কারোর সঙ্গে কোনোদিন চলাফেরা করে না, ইনশাআল্লাহ দেখবেন তার প্রতি কোনোদিন সন্দেহ জাগবে না। বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করুন। ও মা খালা স্বামীর সেবা করবেন। ভাইরা আপনাদেরকে বলি আপনারা স্বামীকে স্ত্রীকে মহব্বত করবেন, নাকি বলছেন? এক হাতে তালি বাজে দেখেছেন বাজছে, তো মহব্বত করতে গেলে পরে দুজনকে ঠিক হতে হবে। একজনা যদি বাবা যে ব্যাকা হয় আর ও যদি ব্যাকা হয়, তারপরে কোনো মতে ঝামেলা মিটবে না। মিটবে? আমার নবী মুস্তাফা কি করতেন? রাত্রের বেলা যখন স্বামী স্ত্রী ঘুমাতেন, একটা বালিশে মাথা দিতেন আমার নবী মুস্তাফা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেন? আমার নবী মুস্তাফা মা খাদিজার চুলের দিকে তাকাতেন, আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকাচ্ছেন আমার নবী মুস্তাফার চুল মোবারকের দিকে। বিবি তোমাকে দেখতে খুব সুন্দর লাগে, বিবি তোমার চুলগুলো দেখতে খুব সুন্দর, বিবি তোমার চোখ দুটো দেখতে খুব সুন্দর। আচ্ছা নাম করলে পরে মোহাব্বত বাড়বে না কমবে? এখন যদি রাত্রে বেলা বিছানো শোয়া দিলে এই কালা লাগে না হট এখান থেকে, তাহলে কি হবে? ঝামেলা বাড়বে কি বাড়বে না? তা নিজের কাছে গোড়া। ও মা আপনি করবেন স্বামীর নাম, আর স্বামী করবে বিবির নাম, দেখবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবা যে মুসলমান স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করবেন। এক মহিলা ওয়াজ শুনে গিয়ে বাড়ি গেছে, যে স্বামী বাবা যে মশারি খাটে ঘুমিয়ে আছে, রাতের বাড়ি যায় স্বামী আমার মশারি করলো, যেখানে কি হলো? বলে মূল সাহেব বলে যে স্ত্রী স্বামীর পায়ের তলা জান্নাত আছে, কদুল দিয়ে খুঁড়ে দেবো কত দূরে জান্নাত আছে, জান্নাত পাওয়া যাবে। স্বামীর সেবা করতে হবে, স্বামীকে মহব্বত করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি পাওয়া যাবে। তো যাই হোক একবার দূরে পড়ো না আল্লাহুম্মা আচ্ছা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ, হরদম জবান से लिखलो सफियाना মুহাম্মদ। মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোর হবে না? মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী
কামলি ওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে একটু জোর হবে না আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে জোরে বলেন এখানে কিন্তু একটা কথা ভরা আছে কি আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের গন্ধম ফল খেয়ে কোন কিতাবে বলছে 300 বছর কান্না করেছিলেন কোন কিতাবের মধ্যে বলছে 350 বছর কান্না করে করে চোখে ঘা করে দিয়েছিল জি আল্লাহ বলছে এ আদম তুমি কি দেখতে পাও না আসমানে সোনালী কালারের নাম যেই নাম মোবারকটা পড়ে তোমার বিবির মোহরানা দিয়েছো জোরে হবে না ও আদম ওই নামের ওসিলা দিয়ে যদি তুমি দোয়া করো ক্ষমা পাবা নাইলে পাবা না আর ইয়ারা বলছে দোয়া করা চলবে না নবীজি দোয়া করে নাই আর কান পটিত চর মারতে হবে নাকি বলছে একজন বাবা মহিলা কি করছে জানেন একটা ছেলে বিয়ে করে নিয়ে এসেছে বিয়ে করে নিয়ে আসার পরে শাশুড়ি বলেছে বোমা এক কলসি পানি ভরে নিয়েছো পানি ভরতে গেছে কলসির বাবা পানি ঢোকাতে ঢোকাতে বাবা কানের দুল কিন্তু কলসির ভিতরে পড়েছে কলসির ভিতরে যেমনই পড়া ভিতরে হাত ঢুকিয়েছে কলসির তলাও নাই দুলও নাই শাশুড়ি মা কাছে গেছে বোমা কি ব্যাপার তোমার কানে দুল গেল কোথায় বলে আম্মা কলসির ভিতরে পড়েছে বলে পাওনি বলে কলসির তলাও নাই দুলও নাই শাশুড়ি মা হাত ভরেছে কলসির তলাও আছে দুলও আছে তাহলে কি বুঝলেন বৌমার হাত ছোট ছিল কলসির তলা পর্যন্ত হাত যায়নি দুলো পায়নি যারা বলে ফাতিহা নাই যারা বলে দুরুদ নাই যারা বলে ক্যাম নাই যারা বলে মিলাদ নাই যারা বলে চল্লিশা নাই যারা বলে জাসনা ঈদে মিলাদুন নবী করা চলবে না আসলে ভাবে তাদের জানা নাই আর ওই পর্যন্ত তাদের হাতও পৌঁছানি ওই ধুড়েও পায়নি বুঝতে পারলেন না হ্যাঁ তো বাবাজি আর হচ্ছে কানা মৌলবি কি বললাম এরা কানা মৌলবি বাবাজি না দেখে বাবাজি আন্দাজে ধারে বুঝতে পারলেন না আন্দাজে ধারে তাই কানা মৌলবির কথা মাইনা চললে পরে হবে জি এই কানা মৌলবির কথা কখনো জিজ্ঞাসা আপনার মানবেন না যেই নবীর ওসিলা দিয়ে দোয়া না করলে আমার আল্লাহ দোয়া কবুল করে না ওই দোয়াটা আসমানে ঝুলন্ত অবস্থা থেকে যায় আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করলে পরে আল্লাহ দরবারে কারেন্টের মতো দোয়া কবুল হয় ওই বোকারা বুঝে কি এরা বুঝেও না এরা জানে না তো করবে কি কি বলছেন তাহলে আমরা কানা মৌলবির কথা শুনবো না শুনবেন কানা মৌলবির কথা কি বলেন জোরে বলেন কানা মৌলবির কথা শুনবো না ওয়াহাবিদের কথা শুনবো না দেওবন্দির কথা শুনবো না মাযহাবির কথা শুনবো না শুনবো কাদের আহলে সুন্নাতুল জামাতে আসুন বাবাজি শোনা মানে তাই কবি কইছে দেখেন আরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতে বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে জোরে বলেন মুরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম
হতাম, মোরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম। সাকারাতে বিছানাতে দেখা দিও রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলেন, আটু মোহব্বতে হবে না বাবাজি মুসলমান? তাইলে আমরা নবীকে মোহাব্বত করি, এ বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনকে মোহাব্বত করি, আমরা আহলে বায়াতকে মোহাব্বত করি, ঠিক কিনা? ঠিক না? এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে পেতে চাও, ওলির সঙ্গে মোহাব্বত করো। যারা ওলিকে চিনে গেল তারা নবীকে পেয়ে গেল, যারা নবীকে পেয়ে গেল তারা খোদাকে পেয়ে গেল, যারা খোদাকে পেয়ে গেল বাবাজি তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, ঠিক না? জি। তাহলে বাবাজি মুসলমান, আচ্ছা বলুন তো, মাকে কে কে ভালোবাসেন? একটু হাত তুলে দেখান তো বাবা। এই যারা হাত নামা থাকবে যেন যে মাকে ভালোবাসে না। জি। আচ্ছা, মায়ের জন্য 20 টাকা করে হবে না? শেষ শেষ চাইব দোয়াতে শামিল হওয়ার জন্য 20 টাকা করে মায়ের জন্য হবে না? ও মা খালা, হবে না? মা, আপনারা বাবাকে ভালোবাসেন, প্রত্যেকটা মায়েদেরকে বলবো 10 টাকা করে যদি থাকে তো দিবেন দোয়াতে শামিল হওয়ার লাগে, নাকি বলছেন? জি ইনশাআল্লাহ। চট লেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দানকে কবুল করবে। যাক, আজকে প্রায় শেষের দিকে ইনশাআল্লাহ ভাইদেরকে বলবো একটু চট 20 টাকা করে মার মোহাব্বতে দিবেন ইনশাআল্লাহ। যার মা নাই দুনিয়াতে তার কিছু না ভাই। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই দেখেন আরেকজন দিয়েছে চট। ও মা খালা, এই কই গো, আপনি যান না, একটু যান, এই যান মায়েদের দিকে যান, ইনশাআল্লাহ দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আজুদুল ভাই, আজুদুল ভাই একটু যান ইনশাআল্লাহ, একটু যান, মায়েরা দিবে। আমার মায়েরা হচ্ছে বাবাজি একবার লক্ষ্মী ভান্ডার ছিল 500 হয়েছে 1000, আবার দোয়া করব আবার 500 বাড়বে নাকি? হ্যাঁ, এখন তো বাবাজি মা বোনেরা বাবা লক্ষ্মী ভান্ডার টাকা পায়, স্বামীকে খুব গরম দেখাচ্ছে গো। হ্যাঁ, একদিন বাবাজি ওর স্বামী বলছে আমাদের এলাকাতে, আর স্বামী বলছে, সকিনার মা, তুই তো মাসে মাসে 1000 টাকা করে পাস, মমতা খালা দেয় তোমাকে 100টা 200 চা খাতে যাবে, খালার টাকা দিব না তোমাকে। দেখেন দিয়েছে 20 টাকা। মা খালা যদি পারেন 10 টাকা করে দিবেন, আর যদি না থাকে তো কোথা থেকে দিবেন, থাকলে দিবেন, অত চাপ নাই। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার তো বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এই দেখেন একটা আপনাদের সম্মুখে তোফা, আপনাদের এলাকার যিনি নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ ফাইজান আলম রেজভী সাহেব, চিনতে পেরেছেন না? পারেননি? জি, যেরকম বাবা দুইটা নাম আমি বলেছি, যেরকম হযরত মৌলানা মোহাম্মদ জিয়াউল ইসলাম জামালি, আর একটা হচ্ছে হযরত, কবি দিতে হবে যেহেতু গজল তৈরি করেন, ঠিক না? ইনারি বই নিজে বানিয়েছেন এবং সুন্দর সুন্দর গজল আছে। আমাকে এখন বই দিল কালকে, তো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গজল, তবে শুরু করে নিয়ে আসতে পারবো কিনা তা জানি না, তবে ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই গজল যতগুলি আপনার গজলগুলো আছে সব কিন্তু নিত্য নতুন গজল। এই গজলের বই বা গজলগুলো এখানে যেমন লেখা আছে, মদিনা ও মদিনা নূরে মদিনা সাহে মদিনা, কি গো, ও মদিনা ও মদিনা নূরে মদিনা সাহে মদিনা। হয়তো
হয়তো এই গজালটা সুর আলাদা হতে পারে, কিন্তু আমার সুর একটু আছে, ওদের কিছু মনে করবেন না। হ্যাঁ, যাই হোক, যেহেতু বাবা পড়তে গেলে পরে একটু সুর তাল লাগবে, তো যাই হোক হেভি হেভি গজাল আছে মা বোনেরা, যদি পড়েন ইনশাল্লাহ তাহলে এই গজাল বই নিয়ে বাড়তে রাখলে পরে হবে না, পড়তে হবে নাকি বলছে। ইনার হাতে লেখা খুব সুন্দর গজল মাশাআল্লাহ, একবারে যেই গজালের ভিতরে ইশকে মোহাব্বত ভরা আছে। জি, এই গজাল করে যখন একলা কাল রাত্রে বেলা শুবেন আর পড়বেন, তো ইনশাআল্লাহ দেখবেন নবীকে মনে হচ্ছে দিলের ভিতরে আমার নবী আছেন। জোরে বলবেন না? ও মা খালা, এই দেখেন এত সুন্দর বই, একটা গজালের বই বাড়তে নিয়ে গিয়ে আপনার বৌমাকে গজাল শোনান, সিরিয়াল না দেখে, হ্যাঁ সিনেমা না দেখে, মোবাইলে কার্টুন না দেখে, হ্যাঁ মোবাইলে আর একটা কি নাম গো, কি নাম, কি একটা গাছ ছিল ফুলসরা নাকি গো একটা নাম গো, হ্যাঁ খুব ভাইরাল গো। হ্যাঁ, তো বাবাজি ওই আমাদের লালবাগে একটা বাচ্চা মেয়ে বলছে, ভিডিওটা দেখছেন, আমি কিন্তু বাবা চলে এসেছি মোটর চালিয়ে, সাইকেল চালিয়ে, তো একজন সাধারণ পাবলিক বলছে যে মোসা কোথায় গেছিলেন, তো আমি দাঁড়িয়ে গেলাম, সালাম করলাম, তো পাশে কিন্তু বাজার বিটিটা কিন্তু বাবা দেখতে দেখতে এদের মহিলাদের তরফ থেকে ইনশাআল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ তাকে খাতুল জান্নাতের মতো নারী বানিয়ে নিও, জোরে বলুন আল্লাহ আমিন। বেরাদ ইসলাম আর একজন দিয়েছে, কি নাম, মোয়াজ্জেম হোসেন, এ দেখেন তাহাসনের ছোট বৌমা, মানে যিনি জীবন দিয়েছেন তিনার বৌমা, সুবহানাল্লাহ। হ্যাঁ, জীবন কান্নে বলা হয়েছে দিলদা, তার বৌমা হয়েছে দিলদা, এদের 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, আল্লাহ তিনাদের দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তো যাই হোক, তো ওই বাচ্চা মেয়েটা বলছে আব্বা আব্বা এই লোকটা কাম পায় না, ওর নাম কিন্তু ফুলসুরা, বুঝতেলেন, বুঝো ওই লোকটা কাম পায় না, আমার নামটা গেলে ভিডিও বানাচ্ছে, বুঝতে পারলে। আর ওখানে যতগুলো লোক ছিল হাইরা হাসে আর হাইরা হাসে। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিক, ফুলসুরার ভিডিও না দেখে এই গজালের বইটা একটা পড়বেন, ইনশাআল্লাহ ঈমান আকীদা তাজা হবে আর দিলেতে নবীর মুহাব্বত জন্মাবে, নাকি বলছেন নাকি গো? তাহলে মাত্র এই বইটার দাম হচ্ছে মাত্র 20 টাকা। যিনি হয়তো লিখেছেন, প্রেসে দিয়েছেন, খরচা আছে না নাই? জি, এই টাকাটা বড় ভাববেন না, এই গজালের বইটা একটা রাখবেন, বাড়িতে একটা উন্নতি হবে, বাড়িতে আপনার বৌমারা বিটিরা যখন পড়বে গজালগুলো, আপনার দিল ঠান্ডা হবে না, হবে না? যে হবে। তো মাত্র 20 টাকা করে, কেউ যদি নেবার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ 20 টাকাতে একখান বই নিয়ে যাবেন। জি, হ্যাঁ, মৌলানা সাহেব তো এই গ্রামে থাকেন নাকি? ইমাম সাহেব, আরে সুবহান, আপনাদের ইমাম সাহেব গো, খুশি করে বইখান নিতে হবে। হ্যাঁ, মাত্র 20 টাকা করে দাম। হ্যাঁ, তুমি একখান এইদিকে বাচ্চা ছেলে, তুমি চলেছো, দাও, যারা যারা নিবে তাদেরকে ফাটাফাট দিয়ে দাও। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যেই তালিব ইলমটা বাবা গলাটা পড়লো, হ্যাঁ হুজুর জামালে মিল্লাতের ওই গলাটা ইনশাআল্লাহ আছে, সুন্দর সুন্দর গজাল আছে মাশাআল্লাহ। আমি নিজে পড়েছি, তবে কিন্তু এখন যদি বলে যে হুজুর একবার পড়েন, কিন্তু এখন পারবো না। কেন বলছি, এখন সুরতাল কিছু পাইনি। বাবাজি মুসলমান একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা, ও মা খালা সবাই নেবেন, কেউ বাদ দেন না। মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা, কি নাম, ডলি, ডলি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ ডলি দিয়েছে। আরে বাবারে, তাহাসনের মেয়ে 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। বাপও দিলদার, বিটিও দিলদার, বৌমা দিলদার, আল্লাহ তাদের বাড়ির সবাইকে জান্নাতে বানিয়ে নে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এর আগেও দিয়েছে, সুবহানাল্লাহ। মা বোনেরা যেটুকু পারবেন ইনশাআল্লাহ দিবেন, আর গজাল বইটা থেকে নেবেন, অল্প বই আছে কিন্তু, কেউ পাবেন কেউ পাবেন না। জি, জাল্লাবার ইচ্ছা থাকবে নেবেন, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা, এদিকে চলে এসো, এদিকে এদিকে, মাওলানা মুহাম্মদ ওয়া আলে, ওখানে ওখানে, মাওলানা মুহাম্মদ ও গো নবী, ডেকে নাও তোমার ওই পাক মদিনা, জোরে বলেন ও গো নবী,
ডেকে নাও তোমার পাক মদিনা জান্নাতের চাবি গো তুমি দো জাহানের বাদশা গো তুমি জান্নাতের চাবি গো তুমি দো জাহানের মালিক গো তুমি যারা নূর নবীকে মানে না তাদেরও নাই কোনো ঠিকানা যাদেরও নাই কোনো ঠিকানা আখিরাতের মালিক গো তুমি দোজখের মালিক গো তুমি জাহান্নামের মালিক গো তুমি সাফায়াতের মালিক গো তুমি যারা নূর নবীকে মানে না তাদেরও নেই কোনো ঠিকানা তাদেরও নেই কোনো ঠিকানা ও গো নবী ডেকে নাও তোমার পাক মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম